হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর ছোলা বীজের গঠনটা হাতে কলমে দেখাবো। তো চলো শুরু করছি। তো ছোলা বীজ কী কী অংশ নিয়ে গঠিত? একটা বীজত্বক আর ভ্রূণ বা অন্তর্বীজ। তাহলে বীজত্বকটা কী কী নিয়ে গঠিত? ডিম্বক নাভি আর ডিম্বক রন্ধ্র। তো চলো বীজত্বকটাকে দেখাই। এই দেখো, এটা কি? এটা একটা ছোলা বীজ। আর এই ছোলা বীজের বাইরে এই যে কোটিংটা, ছোলা ভাজার সময় যে উপরের অংশটা খসে যায় না, ওই অংশটাই হচ্ছে বীজত্বক। এই বীজত্বকের এখানে দেখো, সোসটা দিয়ে দেখায়। বীজত্বকের এখানে দেখো, এই যে যেখানটা দিয়ে এই অঙ্কুরটা বের হয়েছে, বীজত্বকের যেখানটা দিয়ে অঙ্কুরটা বের হয়েছে, যেখানটা দিয়ে অঙ্কুরটা বের হয়েছে সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। আর এখানে যে একটা ক্ষত চিহ্নের মতো আছে, এখানে যে একটা ক্ষত চিহ্নের মতো আছে, ক্ষত চিহ্নের মতো আছে না এখানে একটা, এইটা হচ্ছে ডিম্বক নাভি, যেটা ছোলার যে ফল সেই ফলের সঙ্গে আটকে থাকে, ঠিক আছে। আর এই যে ডিম্বক রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে দেখো এই মুকুলটা, অঙ্কুরোদ্গমের এই যে মূলটা, ভ্রূণ মূলটা বেরিয়েছে। আগে বলেছিলাম আগের ক্লাসে, তো ওইটাই। এখন এই দেখো, আমি একটা ছোলা বীজের বীজত্বকটাকে আলাদা করে রেখেছি। তো এটাই হচ্ছে ছোলা বীজের বীজত্বক। এখন চলে যাবো আমরা ভ্রূণ অংশটা নিয়ে বা অন্তর্বীজটা নিয়ে। কী কী নিয়ে গঠিত? একটা বীজপত্র, ছোলা বীজের কটা বীজপত্র? দুটো। আর ভ্রূণাক্ষ, যেটা ভ্রূণ বীজপত্র দুটোকে আটকে রাখে যে দ্বন্দ্বটা, তাই তো। এবার দেখো, এই দেখো, এইটা হচ্ছে প্রভ্রূণের অংশটা। এটা বীজত্বকের ভিতরে কিন্তু ছিল, এটা কিন্তু বীজত্বকের ভিতরে ছিল, ঠিক আছে। এইটা আর এইটা, এই দুটো কি? এই দুটো হচ্ছে বীজপত্র, এই দুটো হচ্ছে বীজপত্র। আর এই যে অংশটা দেখো, সব ক্লিয়ার নিশ্চয়। এই যে এটা, এই অংশটা এটা হচ্ছে ভ্রূণমূল। আর এই যে অংশটার সঙ্গে আটকে আছে না, এই যে এই পুরো অংশটা, দুটো বীজপত্র যে পুরো অংশটা লম্বা অক্ষের মতো আটকে আছে, এটাই হচ্ছে ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষেরই আবার অনেকগুলো পার্ট আছে: ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বীজপত্রাধিকাণ্ড, পর্বসন্ধি, বীজপত্রাবকাণ্ড। তো একে একে আমরা বলছি। দেখো, ভ্রূণমুকুল কোনটা? এই বীজটার যে ভ্রূণাক্ষর এই যে উপরের অংশ দেখো, বুঝতে পারছো কি না? এই উপরের অংশটা হচ্ছে ভ্রূণমুকুল। তার নিচে যে এই অংশটা হচ্ছে এই যে এইটা হচ্ছে পর্বসন্ধি, যেটার সাহায্যে এই বীজপত্র দুটো আটকে আছে। এই যে এটা আর এটা, দুটো হচ্ছে পর্বসন্ধির সাহায্যে বীজপত্র দুটো আটকে আছে। এই পর্বসন্ধি আর এই ভ্রূণমুকুলের মাঝের যে অংশ, সেটা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড। তারপরে এই যে পর্বসন্ধি আর এই ভ্রূণমূল, একদম নিচেরটা হচ্ছে ভ্রূণমূল আর উপরেরটা হচ্ছে ভ্রূণমুকুল। আর এই ভ্রূণমূল আর এই পর্বসন্ধির মাঝে যে অংশটা, সেটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড, ঠিক আছে। তো এবার দেখো, আমি এই ছবিটার সঙ্গে এখানে রাখছি, দেখো বুঝতে পারো কি না। দেখো, এটা হচ্ছে বীজপত্র, এটা বীজপত্র, ক্লিয়ার। এখানে দেখো, এটা বলছি পর্বসন্ধি, এখানে দেখো এটা আর এটা হচ্ছে পর্বসন্ধি, এটা পর্বসন্ধি, এটা পর্বসন্ধি। এটা হচ্ছে ভ্রূণমূল, দেখো এটাও হচ্ছে ভ্রূণমূল। এই দেখো, এটা হচ্ছে ভ্রূণমুকুল। এই দেখো, এই দুটোর মাঝে ছোট্ট হয়ে এখন বেরিয়েছে, কে বলে? ছোট্ট হয়ে, একদম ছোট্ট। এই দেখো, এটা হচ্ছে ভ্রূণমুকুল। আর এই ভ্রূণমুকুল আর পর্বসন্ধির মাঝের যে অংশ, সেইটা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড। আর পর্বসন্ধি আর ভ্রূণমূলের মাঝের যে অংশ, সেটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড। এই ছবিটার সঙ্গে রিলেট করে দেখো, বুঝতে পারবে। এটাকে আমি আরও একটু বড় করে দিই, দেখো, তাই না? আর বুঝতে পেরেছ? তো এটাই ছিল ছোলা বীজের গঠন। এটা হচ্ছে দুটো বীজপত্র, ভ্রূণমুকুল আর ভ্রূণমূল, আর এটা হচ্ছে পর্বসন্ধি, এটা হচ্ছে পর্বসন্ধি, যে অংশটার সঙ্গে বীজপত্র দুটো আটকে আছে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটাই আজকে ছোলা বীজের গঠন নিয়ে দেখালাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।